হ্যালো গাইস, তোমরা হয়তো প্লেনকে উড়তে দেখেছো, অনেকে হয়তো প্লেনে বসেছো। তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, প্লেন এত ভারী হওয়ার সত্ত্বেও আকাশে উড়ে বেড়ায় কেমনে? তো আজকে আমরা তা জানবো। চলো তা দেখে আসা যাক। প্লেন কেমনে উড়ে তা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে ফোর্স সম্পর্কে। ফোর্স চার প্রকার: থ্রাস্ট, ড্র্যাগ, ওয়েট, লিফট। থ্রাস্ট এমন একটি ফোর্স যা ইঞ্জিন দ্বারা জেনারেট হয়। প্লেনের দুই উইংসে দুইটি ইঞ্জিন থাকে। এগুলো সামনের বাতাসগুলোকে পিছে টেনে ছেড়ে দেয়, ফলে প্লেনটি সামনে এগিয়ে যায়। এগুলো করে ফ্যান এবং আরেকটি হলো কম্প্রেসর। এখানে বাতাসকে কম্প্রেসর করা হয়। তৃতীয়টি হলো কম্বাস্টর। কম্প্রেসর থেকে যে বাতাস আসে তাকে পেট্রোল এর সাথে পুরানো হয়। এই বাতাসগুলোকে টারবাইনে ফেলা হয়, ফলে টারবাইনটি খুব স্পিডে ঘুরে। পঞ্চম পার্ট নাজেল। এই নাজেল এর মাধ্যমে বাতাসগুলোকে পিছে ছেড়ে দেওয়া হয়। এটি প্লেনকে উড়তে ও স্টেবল রাখতে সাহায্য করে। দ্বিতীয় ফোর্স, ড্র্যাগ, যাকে ঘর্ষণ বল বলা হয়। তোমরা হয়তো নিউটনের থার্ড ল তো পড়েছ। ঘর্ষণ প্লেনের every action has a equals opposite direction. চলন্ত গাড়ি থেকে হাত বের করলে ঘর্ষণ বল অনুভব করবে। এই ঘর্ষণ বল তোমার হাতকে পিছে ঠেলবে। এই ঘর্ষণ কমাতে প্লেনের ডিজাইন অ্যারোডাইনামিক করা হয়। তৃতীয় ফোর্স, ওয়েট। উপর থেকে কিছু ফেললে তা নিচের দিকে নেমে যায়। এটা প্লেনকেও নিচে টানে। এর মধ্যেই শুরু হয় চতুর্থ ফোর্স, লিফট। লিফটের প্লেনের উইংস গুলো একটু বাঁকা বানানো হয়, ফলে কিছু বাতাস নিচে দিয়ে ও উপর দিয়ে চলে যায়, ফলে প্লেনটি ভাসে। ইন্ডিয়াতে সবচেয়ে দ্রুত চলে এয়ারবাস A320, যা 900 কিলোমিটার/আওয়ার স্পিডে উড়ে, আর ফাইটার জেট 1600 কিলোমিটার/আওয়ার স্পিডে চলে। পৃথিবীর সবচেয়ে দ্রুত প্লেন নাসা X434, যা 12,000 কিলোমিটার/আওয়ার স্পিডে চলে। কমার্শিয়াল প্লেন 30 কিলোমিটার উড়ে, যা মাউন্ট এভারেস্টের সমান। প্লেনে A1 ফিউল ব্যবহার করা হয়। আশা